অনেকক্ষণ ধরে আন্দোলন করছিলাম, মনটা আনচান করছিল যে মাইক্রোফোনটা কোন হাতে পাই এবারে পেয়ে গেছি। এরপর কি হবে? হবে यस सर। সাইডে চলে যাওয়ার উপরে বলবা সাইডে সরিয়ে বল। রেডি? তো গুড মর্নিং বাঁকুড়া, গুড মর্নিং বাঁকুড়া, গুড মর্নিং ডাইরেক্ট বাজার, গুড মর্নিং ডাইরেক্ট বাজার। এদিকে স্মার্ট বিজনেসম্যান ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে কাজ করার পর সামান্য একটু সম্মান পেয়েছি এবং এর থেকে আরো বড় জায়গায় যেতে হবে। কারণ ডাইরেক্ট বাজার এইটুকুতে মন ভালো লাগে। প্রতিটা মানুষকে লাইফ বাড়াতে হবে। প্রতিটা মানুষের ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? হাত রাউন্ড করতে হবে। রেডি আছি? রেডি আছি? এখানে অনেকজন মানুষ বলবে এমনি করবে না, হাত রাউন্ড করতে হবে। বুঝতে কিনা? হাত কেমন করা দরকার? হাতটা দেখুন, সবাই দেখুন, নিজের হাত দেখুন। আছে সাদা আছে? সাদা আছে? তো লাল করতে হবে যাদের সাদা আছে। হ্যাঁ কিনা? লাল করতে হবে। তো 1 2 3 यस सर। দেখবেন কখনো যদি ফ্লাইটে চলেন তো ফ্লাইটে চলাকালীন দেখবেন যে যারা ইউরোপিয়ান থাকে তারা এসে পর বলে যে সিট বেল্টটা ভালো করে বেঁধে নিন। কেন বলে বলুন তো? কারণ প্লেন এমনি চলে না, এমনিও চলে না, এমনি চলে। হ্যাঁ কি না? এমনি চলে, কেমন চলে? সবাই দেখান আর মজা করে প্লেন জানি না, প্লেন জানি না, জানি না প্লেন কেমন, জানি না, জানি তো প্লেন কেমন চলে, কেমন চলে। ফ্লাইট তো সিটবেল্ট বাঁধতে হবে। বুঝলো? মাঝে দেখবেন সিটবেল্ট যদি না বেঁধে টপ করে পড়ে যেতে পারে। ধরতে হবে, সিটবেল্টটাকে বেঁধে নিতে হবে উড়ার জন্য। ক্লিয়ার করতে পারছি? ফ্লাইট তো সেদিনে চেপে গেছেন যেদিন ডাইরেক্ট বাজারে আপনি প্রথম টাকা দিয়েছেন। ভোট বাঁচিয়েছেন।
বলতে সরকার স্যার আমি একটা এনার্জি পান করতাম স্যার একটা সেলফি তুলবো ঠিক আছে তুলি স্যার একটা এনার্জি পান করতাম তারপর আমি বললাম সকাল বিকাল দাঁড়িয়ে পর সকাল বিকাল খাবার আগে টোটালটা খাওয়া থেকে এনার্জি চলে আসবে বলতে হচ্ছে শোনো আজ থেকে টোটাল খাবো টোটাল খাবো এনার্জি আসবে কিন্তু তার আগে আগে এনার্জিটাকে চেক করতে হবে তোমাদের মধ্যে বুঝতে পারছো কি না তো স্টার্ট করা যাক কারণ বেশিরভাগ টাইম আমি পাইনি যতটুকু আমি টাইম পেয়েছি সেই টাইমের মধ্যে আপনাদেরকে আমি আমার নিজের সেশন যেটা আছে সেটাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে এবং বোঝানোর চেষ্টা করব সিস্টেমটা কি রকম জিনিস এবং আমি যে সিস্টেমে এসেছিলাম অনেক মানুষ বলেন যে স্যার এত তাড়াতাড়ি কি করে নেবেন কারণ তাড়াতাড়ি সবার তার পছন্দ ইয়েস অর নো তাই না Yes, sir. প্রথমে সেশন শুরু করার আগে প্রথমে আমি আমার সিনিয়র জয়সের জন্য প্লিজ বিগ ক্লাপ ছেড়ে দেবো আমাদের সিনিয়র ভুল করেই মানুষ শেখে দেখে না আজকে আমরা এখানে বসে আছি ছোট থেকে বড় হয়ে গেছি কেউ ব্যক্তি আমরা বলতে পারবো না যে আমরা লাইফে কোনো ভুল করিনি ভুল করি মানুষ থেকে সেই সেশনটাকে জবরদস্ত ভাবে প্রেজেন্টেট করলেন এবং আজকের এই সেশনটার মাধ্যমে আমাদের কাছে অনেক কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে আমারই গুরু মিস্টার অতুল ভট্ট স্যার শুরু করা আমার সব আপনার ফ্রেন্ড একসাথে মিলে গাড়ি গান মিলে তারা ইউনিটির সাথে আমরা কাজ করছি মিস্টার বিশ্বজিৎ স্যার আর কৌশিক স্যার আর আর অঙ্কিত স্যারের জন্য দিন থেকে তো আমার যে সেশনটা আছে প্রথম কথা যে টাইমটা আমি পেয়েছি সবথেকে যদি বলা যেতে পারে যে যদি ধর্মঘট সবথেকে বেশি হয়ে দাঁড়িয়ে থাকে তো কোনো লিডারশিপকে 5 মিনিট বা 10 মিনিট বা 30 মিনিটের জন্য কথা বলতে দেওয়াটাই মনে হচ্ছে আমার ক্ষেত্রে যে সবথেকে বেশি ধর্মঘটের ব্যাপার বুঝতে পারছেন কি না টাইম খুবই কম আমাদের কাছে লেজেন্ড আছেন তো তার ট্রেনিং সেশন আমরা নেবো তো যতটুকু টাইম পেয়েছি আমি সেশনটাকে আমি স্টার্ট করতে চাই তো রেডি গাইস তো অর্পণ স্যার যেখানে থেকে শেষ করলেন সেখান থেকে আমি শুরু করছি যেখানে অর্পণ স্যার আজকে বলে গেলেন যে লাইফের কি কি মিস্টেকের জন্য ইয়েস অর নো লাইফের মিস্টেক বুঝিয়েছে ইভেন অনেক মানুষ আমাকে যেটা জিজ্ঞাসা করে যে স্যার আপনি এত তাড়াতাড়ি কি করে আপনি ডেভেলপমেন্ট করেছেন অনেকজন মানুষ বলে স্যার আপনি আপনার একটা নাম বেরিয়েছে রেকর্ড ব্রেকার আর সেটা আপনি কি করে বার করলেন তো প্রথম কথা স্যার আমি নামটাকে আমি বার করিনি নামটা দিয়েছে তো আমাদের মধ্যেই তিনি বসে আছেন যিনি হচ্ছেন জয়নাথ চাঁদ স্যার কলকাতার প্রিন্সিপাল আরেকবার বিজ্ঞাপন করেছেন আমি কি করেছি সেটা আপনাদের সাথে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যে কারণের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এটা শুনতে রাজি আছি শুনতে রাজি আছে কিনা তো ফার্স্ট অফ অল প্রথম একটাই কথা বলতে চাই যে স্যার আমার আজ থেকে আমি 4.5 বছর আগে আমি আমার ডাইরেক্ট বাজার আগে আসি একটু গভীর ভাবে যাবো ডিপলি ভাবে যাবো কারণ ডিপে যতক্ষণ না নামবেন না জল পাবেন না বুঝতে পারছেন কখনো দেখেছেন যে কল করেছেন তো বাড়িতে কল হয়েছে নলকূপ আছে তো হ্যাঁ তো কখন থেকে কোনো নলকূপওয়ালা এলো আর এসে পর আপনাকে কি করলে একটু পুড়ে দিয়ে চলে গেল হয়েছে কোনো কি করে শুনতেই থাকে একজন দুজন আবার ঘুরতে থাকে দেখে যাই না ঘুরতে 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 বন্ধ করার পর তারপর জল বেরিয়ে আসে মানে একটু আমাদেরকে গভীরে যেতে হবে তারপর আপনার ফিলিংসটা বুঝতে পারবেন নচেত যদি মনটা যদি খেল পানিতে পড়ে থাকে তাহলে থাকবে না কোনো ফিলিংস বুঝতে পারবেন না
মানে বিয়ে বাড়িটা পেরিয়ে যাবে, তারপর বলবে যে মাংসের একটু ঝোলটা একটু কম ছিল, নুনটা কম ছিল। বলবে তো এটা যেমন না হয়, একটু ডিপলি চিন্তা ভাবনা করবে, ডিপলি ভাবে। যেদিন আমি ফার্স্ট সিস্টেমে আসি, আমি আজ থেকে 4.5 বছর আগে আমি সিস্টেম থেকে পেয়েছিলাম। তো আমার লাইফের যেদিন স্টার্ট হয়, আমি একটা জায়গা থেকে আসছি, বলে না অপরচুনিটি প্রতিটা মানুষের যে কোনো টাইমে পেয়ে যায়। এখানে মধ্যে অনেকজন মানুষ বসে আছে, যেখানে অনেকজন মানুষ হয়তো বাই চান্স মানে কথা বলার বাদে পিছলে ঢুকে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে, হ্যাঁ কি না? ঠিক বলছি না মনে হচ্ছে? তো আমার লাইফে সেই রকমই একটা ঘটনা ঘটেছে, যেটা ভালো ঘটনা, দুর্ঘটনা নয়, খুব ভালো ঘটনা। আমি আসছিলাম, আর সেই টাইমে আমাদের বিশ্বজিৎ স্যার, যে আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, তার সাথে আমার দেখা। লাইফের এক্সপিরিয়েন্স স্যার বলছে, একটু ভালো করে শুনবেন। তার সাথে আমার দেখা, আমি হেলমেট টেলমেট পরে আসি, আর ও বান্দা কি হয়ে আছে, না পুরো একদম স্যুট বুট জ্যাকেট পরে আসে, দূর থেকে লিফট করছে। মানে সেই টাইমে বন্ধ ছিল আর কি, উনি কোনো বাস বন্ধ ছিল আর কি, সেজন্য বিষ্ণুপুর আসার জন্য লিফট করছে। আমি এই টাইমে পেয়ে আসতে পারি, বলে না উপরওয়ালা যদি কপালে দেখা থাকে, তো যে কোনো টাইমে যে কোনো অপরচুনিটি কাজ করতে আসতে পারে। তো সেরকমই আমি আসছি, আমি দূর থেকে দেখছি যে মা জিনিসটাকে জেলা জেলা লাগিয়ে যাও, জিনিসটাকে জেলা জেলা লাগতে কোনো মানুষকে যদি চেনে, তো দূর থেকে দেখে মনে হয় যে এই ভাবনাটা মনে হচ্ছে জেলা জেলা লাগে। তো যখন আমি আসছি, আসার পর কাছে যখন বিশু যে মানুষটাকে চিনতে পেরেছি, কিন্তু তার পোশাকটা আমি নিতে পারি। পোশাকটা বলে না বেসিক সে 100% থাকা দরকার, বলে গেছেন নো। অনেক মানুষকে দিনের মধ্যে বেসিক সেন্স বানিয়ে আজকে নিয়ে এসে অনেক সিরিয়াস, হ্যাঁ কি না? তো বেসিক সেন্স মাস্ট বি ইম্পর্টেন্ট। কোন জায়গায় আমরা দেখতে ভুলে যাই, কেউ বলতে পারে না। তো সেই মানুষটা বেসিক সেন্স ছিল, এবং আমার চোখে লেগে পড়া কি বিশ্বজিৎ আমার পাশে বসে, সেই ছেলেকে ডেসকোড করে কি ব্যাপার। আর সেই টাইমে আমার একটু ফ্যামিলি কন্ডিশন খারাপ চলছিল, তো আমার কাজে একটা দরকার ছিল। তো সেই টাইমে আমি কি করলাম, না বিশ্বজিৎ বলল, হ্যাঁ তুই কি করছিস? ও চাপালাম, চাপে করে বলছে কি করছিস? তখন বলছে ও এমনি একটা কাজ করছি। বলছে কি এমনি একটা কাজ করছি। আমার বন্ধু জানলো কি কাজ, জানতে তো হবে, হ্যাঁ কি না? কি কাজ জানতে হবে, কারণ কাজের অপরচুনিটি আমারও দরকার আছে, প্রতিটা মানুষের দরকার আছে। এমন কোনো ব্যক্তি নেই যে কাজের অপরচুনিটি দরকার নেই, প্রতিটা মানুষের দরকার আছে। তো আমি জানলাম কি কাজ। তো বললো, বেশি কিছু বললো না, বলে পর বললো একটা সিস্টেম অনলাইন সার্ভিসের মতো একটা কাজ করছে, ঠিক আছে আমিও করবো। তখন বিষয়টি বলছে না না এমনি তো হবে না, এমনি করে তো করা যায় না। আমি তার কি করতে হবে? বলছে তোকে ডকুমেন্টস নিয়ে আসতে হবে। ভেরি গুড, ঠিক আছে কবে যাবো? তো কালকে চলে। তো কালকে আমি ডকুমেন্টস নিয়ে গেলাম। যাওয়ার পর আমার লাইব্রেরি ফার্স্ট, আমি সেই টাইমে একটা প্ল্যাটফর্মে গেলাম। যাওয়ার পর আমাকে বিশ্বজিৎ স্যার আমাকে 9টায় যেতে বলেছে, আমি চলে গেছি 8টা, 1 ঘন্টায় চলে গেছি। যাওয়ার পর আমার ট্রেনিং সেশন, মানে যেটা এসটিপি বলা হয়, সোজা প্ল্যান, সেটা স্টার্ট করা হলো। সেটা সোজা প্ল্যানে আমি এনি টাইম একটাই আমার মাথার মধ্যে ঘুরছিল কোশ্চেন, যদি কোম্পানি উঠে বলে আছে কি না, আমি সবার মনের মধ্যে উঠে। তখন আমি চিন্তা করলাম, ভাবলাম এবং দেখলাম যে আজকে যে সিস্টেমে আছি, সেই সিস্টেমটা করছে না। যে সিস্টেমে আমি প্রেজেন্ট আছি এখন, তো সেই সিস্টেমটা করছে কি, এবং কোন কোন কোম্পানি উঠছে। নিজের বইতে কোশ্চেন করলে দেখবেন অ্যান্সার 100% আসা যায়, তাই না? তো যখন অ্যান্সার আসতে শুরু করলো, তখন দেখবেন যে সারদা, রোজমেরি, পিকেসিয়া এইসব কোম্পানি উঠে গেছে, তাই না? রাইট এসে নো, তারাই তো উঠেছে। আচ্ছা তারা করতো নাকি? টাকা নিয়ে ডবল, তাই না? তো টাকা নিয়ে ডবল করতো। তখন এই সিস্টেমের কথা আমি ভাবলাম যে এই সিস্টেমে তো আমার কোনো লস নেই, আমি টাকা দিচ্ছি, তার পরিবর্তে আমি জিনিস পেয়ে যাচ্ছি। কারণ যখন আমি টাকা দিচ্ছি, তার পরিবর্তে যখন আমি জিনিস পেয়ে যাচ্ছি, তো আমার কোনো লস নেই, লস বলে কোনো জিনিস নেই। এটা বুঝে পর আমি সিস্টেমে আসলাম, এবং সিস্টেমে আসার পর তারপর কি করতে হয়, সবাই তো তখন ফ্রেশ থাকে, মানে নতুন থাকে, হ্যাঁ কি না? আমার ফার্স্ট বেসিক ট্রেনিং কমপ্লিট করেছিল অতনু স্যার। ফার্স্ট বেসিক ট্রেনিং, তখন বেসিক ট্রেনিং এর এত কিছু ছিল না। বেসিক ট্রেনিং একটা
আলাদা ধরনেরই জিনিস ছিল। অতএব স্যার সেটাকে আমাকে আধা ঘন্টার মধ্যে ক্লিয়ার করেছিল এবং সেটা বোঝার পর আমার মাথার মধ্যে একটাই জিনিস ঢুকেছিল, যা বেসিক ট্রেনিং এর বিশাল কিছু জিনিস ঢুকুক বা না ঢুকুক, কারণ অতএব স্যার সেই টাইমে প্রথম ছিল, তো সেই প্রথম সেই নতুন ভাবে সে ট্রেনিং সেশন দিচ্ছে। বেসিক ট্রেনিং এর বিশাল কিছু জিনিস ঢুকুক বা মাথায় না ঢুকুক, একটা জিনিস ঢুকে গেছিল যে আমাকে মেহনত করতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে ডেডিকেশন দেখাতে হবে এবং আমাকে মার্কেটে পড়ে থাকতে হবে এবং সবথেকে বেশি যেটা দরকার সেটা নিজের মধ্যে চালিয়ে টানতে হবে। এই এগুলি ফেব্রিক জিনিসগুলো কথা বলে আমি সেভ করতে পারতাম না। সিরিয়াসলি কথা বলছি, জয়সের অনেক প্রোগ্রাম আমাকে ঢাকা থেকে শিখিয়েছে, ইভেন অনেক কিছু মনে করে আমাকে অনেক কিছু জিনিস শিখিয়েছে। এত কিছু মাথার মধ্যে সেভ করতে পারতাম না, কিন্তু সেভ একটা জিনিস করে নিয়েছিলাম যে আমাকে মেহনত পরিশ্রম ডেডিকেশন দেখাতে হবে। এটা আমার মাথার মধ্যে চলে এসেছে এবং যখন এই জিনিসটা মাথার মধ্যে চলে এসেছিল, দিনকে দিন করিনি স্যার, রাতকে রাত করিনি, পরিশ্রমের পর পরিশ্রম, মেহনতের পর মেহনত, এটা যেমন নিজেকে একটা ভালোবেসে ফেলেছিলাম ওই জিনিসটা। কারণ স্যার অনেক মানুষ আছে বলে যে স্যার রেসপন্সিবিলিটি দেখ তারপর আমি কাজ করব, হ্যাঁ কিনা? মানে বাংলায় যদি বাবা বাংলাতে ভালোবাসে অনেক মানুষ, তো বাবা বাংলাতে যদি বলতে হয় আমাকে অনেক মানুষ আমাকে দায়িত্ব দে তারপর আমি কাজ করব, হ্যাঁ কিনা? তো স্যার এই সঞ্জয় যোগ্যের যদি কথা বলছি আজকে, এই সঞ্জয় যোগ্যের দায়িত্ব দিতে হয়নি, অনেক শিকার এখানে আছেন দায়িত্বটাকে ছিনিয়ে নিতাম স্যার। কথা বলছি এর জন্য দায়িত্ব দেওয়ার দরকার পড়েনি, দায়িত্বটাকে ছিনিয়ে নিতাম আর সেই দায়িত্বটাকে কমপ্লিট করে দেখাতাম। এইরকম চ্যালেঞ্জ ছিল স্যার। আজকে অনেক মানুষ আমরা এখানে মধ্যে বসে আছি, একটা নতুন মার্কেটকে উঠাতে গেলে কি কি করা দরকার অনেকভাবে আমরা ট্রেনিং সেশন নিয়েছি। আমার মনে হয় স্যার একটা নতুন মার্কেটকে উঠাতে গেলে সবথেকে বড় জিনিস দরকার, আপনার সাথে যে মেম্বারগুলো আসছে তার দায়িত্বটা আপনি নিয়ে নিন, তাহলে স্যার দেখবেন নতুন মার্কেট উঠে যাবে স্যার। আজ থেকে আমি 4.5 বছর আগের কথা বলি, 4.5 বছর আপনার মতন জায়গায় ছিলাম স্যার, আপনাদের মতন জায়গাতেই আমরা ছিলাম। এটা নয় যে আজকে এটা আমরা এই জায়গায় চলে এলাম, আমাদের কাছে এত কিছু টাকা পয়সা চলে আসলো, আমাদের বাড়ি আমাদের গাড়ির সামনে মানে ঘরের বাইরে আমাদের 10 লাখ 10.5 লাখ টাকার কাজ দাঁড়িয়েছিল, এরকম কিছু ছিল না স্যার, এরকম কিচ্ছু ছিল না স্যার। যেদিন এই সিস্টেমে আমি এসেছিলাম, আমরা যখন এই সিস্টেমে পা রেখেছিলাম সেই টাইমে আমরা আপনাদের মতো ছিলাম, জিরো জায়গাতে ছিলাম, জিরো ছিলাম। আপনাদের মতনই দাঁড়িয়ে পর মেদিনীপুর যেতাম, মেদিনীপুরে যেয়ে পর আপনাদের মতন বসে থেকে ট্রেনিং সেশন দিতাম। এই জায়গাটাতে অন্য কোন সিনিয়র দাঁড়িয়ে থাকতো আর সে ট্রেনিং দিত, সেটাকে ভালো করে আপনাদের মতনই লিখতাম আর মনোযোগ দিয়ে শুনতাম। পাশের থেকে অনেকজন অনেক কমেন্ট করতো, কেউ চাটিং নিয়ে ব্যস্ত থাকতো, কেউ গল্প করতো, কেউ পাশের জনকে কেউ ডিস্টার্ব করার জন্য চেষ্টা করতো, অনেক কিছু ভালো অনেক কিছু হয়েছে স্যার। কিন্তু স্যার পিছনে বসে বলে না যার স্বপ্ন অনেক বড় থাকে তাকে কেউ আটকাতে পারে না, বেসন স্যার। স্বপ্ন অনেক বড় থাকে তাকে কেউ আটকাতে পারে না, তাকে কেউ পৃথিবীর কেউ আটকাতে পারে না। তার যদি যত বড় স্বপ্ন সে তত বড় বেশি সালাম মারে, ইয়েসন স্যার। তো সেই টাইমে কোনো ডিস্টার্ব করতে পারেনি, কোনো সেমিনারে কেউ ডিস্টার্ব করতে পারেনি। আমার ফুল ফোকাস থাকতো স্যার কি শেখাচ্ছে, আর মনে মনে একটাই চিন্তা হতো স্যার আনচান করতো যে আমি ওই জায়গাটাতে কবে যেতে পারবো, এই স্যারের জায়গাটাতে আমি কবে যেতে পারবো। একটা লাইফে আমার চ্যালেঞ্জ দাঁড়িয়ে দিয়েছিল স্যার ওই সেমিনার থেকে। একটা দিন মনে মনে হতো আমাকে তো কেউ চেনে না, আমাকে তো কেউ জানে না। একটা দিন ছিল, সেই দিন ওই পিছন থেকে একদিন সামনে এসে বসেছিলাম, তো কোনো এক ব্যক্তি এসে, আমার তখন কোনো পরিচয় ছিল না, তখন আমাকে কি করেছিল সামনের থেকে উঠে পর পিছনের সিটে বসিয়ে দিয়েছিল। তো মনের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম স্যার, যে আজকে আমি সামনের সিটটা পেলাম না, স্যারের সিটটা নিতে সামনে সিটে পেলাম না, কারণ আমার কোনো পেছন নেই। একটা দিন আসবে
এখনো সেই দিন আসেনি। আজকে হয়তো যেদিন শুরু করেছিলাম সেই দিন ছেলে সন্ধ্যে করে পিছনে কেউ ছিল না। সিনিয়রের সাপোর্টেন্স বন্ধুদের ভালোবাসা নিয়ে আশীর্বাদ নিয়ে আজকে নিয়ে এসেছিলাম, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে সন্ধ্যে করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। সেই দিন কেউ চিন্ত না। অনেকজন মানুষ আছে, অনেকজন বাচ্চা আছে যারা বলে স্যার আমি কি করে টিম দাঁড় করাবো, আমি কি করে আমার টিম করবো, আমি কি করে আমার জিওলজিকে খাড়া করবো। অনেকজন মানুষ অনেক কোশ্চেন করে স্যার। সেই দিনে স্যার কেউ ছিল না। এই শুধুমাত্র বাবা মায়ের আশীর্বাদ, সিনিয়রদের সাপোর্টেন্স, তাদের আশীর্বাদ নিয়ে বন্ধুদের ভালোবাসা নিয়ে বেরিয়েছিলাম। আজকের নিচে স্যার 6000+ টিম স্যার এই সম্মেলন নিজের উপর বিশ্বাস ছাড়া কিছু হয় না স্যার। নিজের উপর বিশ্বাস। আরে ভাই যে আয়না থাকে সে আয়নাটার উপরে নিজের বিশ্বাস থাকে, যে যেই আসুক না কেন তার প্রতিবিম্ব আমি তাকে দেখাবো, এটা তার বিশ্বাস থাকে। সূর্যের উপর বিশ্বাস আছে যে আজকে অস্ত গেল কালকে ঠিক আজকে উঠবে উদয় হবেই হবে। চাঁদকে আমরা বিশ্বাস করি, তার নিজের প্রতি সে বিশ্বাস আছে। আজকে আমি অস্ত যাচ্ছি কালকে ঠিক আমি পূর্ণিমা হবো, আমার গুসা হবো। হ্যাঁ কি না? আজকে তো আপনি মানুষ আছেন, মান আর হুঁশ আপনার নিজের প্রতি পেশেন্ট আছে, আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না। নিজের প্রতি বিশ্বাস সবথেকে বড় ইম্পর্টেন্ট। নিজের প্রতি বিশ্বাস। আজকে যদি আপনার নিজের প্রতি আপনি বিশ্বাস রাখতে পারছেন তো 100%, 100 to 100 নয় 1000 to 1000% আপনি টার্গেট বাজারে ট্রেন্ডের পেছনে কোনো পাপ করতে পারবেন। আমার লাইফে এখন যেমন ন্যাশনাল টিম চলছে, আমার লাইফে ফার্স্ট আমার ন্যাশনাল টিম সুরাট ট্যুর ছিল, কোম্পানি ভিজিট ট্যুর ছিল, যে কোম্পানিটা কেমন চলে দেখে আসবে। তো আমার লাইফে ফার্স্ট আমার কোম্পানি যে ন্যাশনাল টিম ছেড়েছিল থাকার পর সেই টাইম আমার করতে একটু টাইম লেগেছিল, অ্যাচিভ করেছিলাম, প্রত্যেক টাইম লেগেছিল। তারপর কমিটেড হয়ে গেছিলাম, কমিটমেন্ট করেছিলাম যে ডাইরেক্ট বাজারে যখনই কোনো ন্যাশনাল টিম বা ইন্টারন্যাশনাল টিম আসুক না কেন যে দিন বেরোবে সেই দিনই অ্যাচিভ করবো স্যার। যে দিন বেরোবে সেই দিনই অ্যাচিভ করবো। 2021-এর কথা বলছি স্যার, যখন দুবাই ট্রিপ এসেছিল, 2021-এর দুবাই ট্রিপের দিন এখন আমার মনে আছে, যে দিন ফার্স্ট দুবাই ট্রিপ বেরিয়েছিল সেই দিনই এই সঞ্জয় দেবগুলো অ্যাচিভার হয়ে গেছে। অনেক মানুষ আছে বলে স্যার ট্রেনিং নিয়ে কি হবে, বলে কি ট্রেনিং নিয়ে কি হবে স্যার, সেই তো বসে থেকে ভাষণ শুনবো, সেই তো আজকে ভাষণ শুনবো। আমি তো স্যার পার্টি পলিটিক্স করি না, তো ভাষণ কেন শুনবো? হ্যাঁ কি না? অনেকজন বলে শুনবো, ভাষণ শুনবো, সেই তো আমি যে বসে বসে সেই বোর্ড করবো ঢুকবো ভাষণ শুনবো। স্যার ওই ভাষণ শুনতে শুনতে, ওই ভাষণ শুনতে শুনতে না স্যার, ওই ভাষণ শুনতে শুনতে যেদিন ভাষণ ভাগ দিন শুনেছিলাম সেদিন একটা কথা বলেছিল যে লাইফে যদি তুমি ট্রেনিং নিতে পারো, লাইফে ট্রেনিং যদি তুমি নিতে পারো তাহলে তোমার উন্নতি হতে পথে কেউ কাটা হয়ে দাঁড়াবে না। উন্নতির পথে কেউ কাটা হয়ে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? জয়সেলের ট্রেনিং ছিল, কেন কাটা হয়ে দাঁড়াবে না? যদি আপনি ডাক্তারি শিখে নেন, যদি আপনি ডাক্তারি শিখে নেন তো আপনার কোনো যদি কোনো পেশেন্ট আসে আপনি তার উপর ডাক্তারি করতে পারবেন কি পারবেন না? পারবেন না শুনবো। সাকসেসের রাস্তা আপনার এই ট্রেনিং এ দেখানো হয়। যদি আপনি এই ট্রেনিংটাকে নিতে পারেন, এই ট্রেনিংটাকে যদি আপনি মনোযোগ সহকারে নিতে পারেন তাহলে স্যার যে কোনো পথে আপনার কাটা আসুক না কেন, যে কোনো প্রবলেম আসুক না কেন সেটাকে আপনি ঠিক ফিল্টার করে আপনি ঠিক করে দিতে পারবেন। বুঝতে পারছি? তো ট্রেনিং ওর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই টাইমে ট্রেনিং দিতে স্টার্ট করেছিলাম স্যার।
আজ পর্যন্ত লাইফে তখন কথা বলেছিল যে 24টা সেমিনার দর্শক বলেছিলেন তো লাইফে 24টা সেমিনার কি অ্যাটেন্ড কর তো লাইফ হয়ে যাবে। আমি না দেখেছিলাম ডান দিক, না দেখেছিলাম বাঁ দিক, না পিছন দেখেছিলাম, না কিছু দেখেছি। লাইফে 24টা সেমিনার বলেছিল তুই অ্যাটেন্ড কর তো লাইফ হয়ে যাবে, তো লাইফ হয়ে যাবে। তো থ্যাংক গড সেই টাইমে স্যারের কথাটা শুনেছিলাম বলে 24টা সেমিনারের পর থেকে আমি 24টা সেমিনারের পর থেকে সেমিনার আর অ্যাটেন্ড করি না, সেমিনার অ্যারেঞ্জ করতে শিখে গেছি। বল বাঁচিয়ে শুনে আপনার 24টা সেমিনার থেকে আপনি অ্যাটেন্ড করে দেবেন। যেদিন এই বসে বসে আপনি হাততালি দিতে দিতে হাতের ছাপ যদি উঠে নিতে পারবেন সেই দিন আপনি ওই সিট থেকে ছেড়ে ওই জায়গায় চলে আসবেন। এটা মনে রাখুন, এটা 100% প্রুফ। এটা প্রুফ স্যার হয়েছে, এটা আমার সাথে ঘটেছে এবং আমার দেশ সাথে ঘটেছে, আমার দেশ সাথে ঘটেছে স্যার। এটা কি মনে হয় স্যার, কি মনে হয় যে এই মানুষদেরকে কেউ কোনো কথা বলেনি, কেউ কোনো কথা বলেনি? বলেছে স্যার। আমরা যখন কাজ থেকে স্টার্ট করেছি আমাদের পর অনেক মানুষ অনেক ধরনের কথা বলেছে, নানা মানুষ নানা ধরনের। মুক্ত চামড়ার মুক্তা কিসে, যেটা খুশি বলে দিলে হলো, আড়ালে হোক আর যেটা খুশি বলে দিলে হলো, সবাই বলবে স্যার। কারণ স্যার একটা টাইমে সেই টাইমেও ট্রেনিং বিরাট কাজ লেগেছিল। ট্রেনিং এ বলেছিল যে শাহরুখ খান যেদিন সাকসেসফুল হয় সেই দিন সবাই তাকে জেনেছে, না যেদিন ও স্ট্রাগল করছিল সেই দিন সবাই জেনেছে? হ্যালো, পঞ্চপাণ্ডবকে আজকে আপনারা চিনছেন না আজ থেকে 3-4 বছর আগে কেউ চিনেছে? সঞ্জয় দেবগনকে আজকে চিনছেন না 3-4 বছর আগে চিনছেন? আজকে রেখে জয়সেরকে 5 বছর আগে কেউ চিনতো না, এখন সে চিনছে। তো স্যার লাইফে সাকসেসফুল হওয়ার পরই প্রতিটা মানুষকে সবাই চিনতে পারে। আজকে আপনি নিজেকে তৈরি করছেন, আরে বস নিজেকে কামান্ডো বানাচ্ছেন, নিজেকে আজকে কামান্ডো বানাচ্ছেন এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে। কামান্ডো বানাচ্ছেন, কামান্ডো। যেদিন চলে আসবে না ট্রেনিং, যেদিন আপনার কমপ্লিট হয়ে যাবে, যেদিন আপনার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, সব বলার দরকার হবে না, এই দিক থেকে ঘুরে মারবেন তো সব মানুষ ঠিক করবে। আমরা তো মানুষ আছি, নাকি না? আজকে লাইফের এনি টাইম আমরা ট্রেনিং সেশনে শুনেছিলাম যে 5% মানুষ সাকসেসফুল আর 95% মানুষ আনসাকসেসফুল। যারা 5% মানুষ সাকসেসফুল, কেন সাকসেসফুল? কারণ যারা লাইফের রিজেকশনকে সহ্য করছে। বলে না একটা কথাতে, যারা ফার্স্ট স্টেজকে হ্যান্ডেল করতে পারে তারাই সাকসেসকে হ্যান্ডেল করতে পারে। ওয়াট বাঁচিয়ে শোনো, আপনার লাইফে আপনি ফার্স্ট স্টেজকে হ্যান্ডেল করতে শিখে যান, আপনিও সাকসেসফুল হয়ে যাবেন। ওয়াট বাঁচিয়ে শোনো স্যার, ক্লিয়ার করতে পারবেন নাকি না? তো স্যার এবার বলবেন, অনেকজন মানুষ বলে যে স্যার আমার না ঘর থেকে না বেরোতে স্যার আমার হাঁটতে ভালো লাগে না, স্যার হাঁটি হাঁটি পা পা ভালো লাগে না, তাই না? একটু বলুন। হ্যালো, আপনাদেরই কথা বলছি। অনেকজন আছি না আমরা, বলি না হাঁটতে ভালো লাগে না, তাই না? বাইক চাই, স্কুটি চাই, এই চাই ওই চাই। তো স্যার আজকে তো বাইক স্কুটি অ্যাচিভমেন্ট দেখছেন, সেই টাইমে অত কিছু ছিল না। অল্প স্যারের যদি কথা বলি, সেই টাইমে বাসে ঢেলতে ঢুলতে ছাদের উপরে কোনো রকমে যদি না পড়ে যায় সেইভাবে ধরে ধরে আসতো। যদি আমার কথা বলেন, কৌশিক স্যারের কথা বলেন, এই ছেলে দুটো ভোর 3টা থেকে উঠতো, ভোর 3টার সময় বাসে চেপে তারপর মোনালিসা বাস বান্দন থেকে ছাড়তো।
তিনটার সময় বাসে চেপে আসতাম বলে অনেকজন বলে তো আমি দমে কষ্ট করেছি স্যার, প্রচুর কষ্ট, আমাকে একটু বাহাবা দিন, সাবাসি চিন্তান বাহাবা দিয়ে পর আমাকে একটু উৎসাহিত করুন, ভালো লাগবে, মনে একটু সান্ত্বনা পাবো। তো স্যার 3টার সময় উঠতাম বাসে, আসতাম এই কেরানীগঞ্জে নামতাম 6টার সময়। ছটায় নামতাম, 6টায় নেমে পর হবে ছেড়ে যাচ্ছে, 6টার সময় নামতাম, 6টার সময় নেমে পর ওখান থেকে দৌড়ে আসতাম 3 কিলোমিটার ওখান কেরানীগঞ্জ থেকে। আপনারা দেখবেন যেটা রেল স্টেশন, সেটা 3 কিলোমিটার রাস্তা। তো ওখান থেকে দৌড়ে আসতাম, পকেটে টাকা তখন আমার থাকেনি, দৌড়ে আসতাম। প্রোগ্রাম করছে, দৌড়ছিস কেন রে? মর্নিং ওয়াক কর, প্রোগ্রাম তো ভালো নষ্ট হয়ে যাবে, হাগি না। তো প্রোগ্রামকে আমি কি বলছি, টোটো চেপে দরকার নেই, টোটো বড় করে কি লাভ আছে, বাসে চেপে বড় দরকার নেই, কি লাভ আছে, কারণ পকেটে টাকা তো আমাকে দিতে হবে, তো টাকা বাঁচাতে হবে। তো বাঁচানোর জন্য কি বলছি, মর্নিং ওয়াক কর, চল না তুই দৌড়াই, চল যে কত বেশি দৌড়াতে পারে দেখা যাক। তো দৌড়ে ট্রেন ধরতাম, ট্রেন ধরে পরে হাইওয়ে টিকিট কাটতে হলে টাকা লাগবে, হাইওয়ে না। তো আমাদের সরকার অনেক ভালো, মেট্রোর মতো ট্রেনের টিকিট করে রাখেনি। তো আমি ওই ছেলেটাকে বলতাম যে আমার প্রোগ্রাম কাটতে, তাকে বলতাম তুই টিকিট কাট, তখন জিজ্ঞাসা করতো তুই কি করবি, আমরা আমার কোম্পানি পে করে রেখেছি, তুই চালি যা, ওকে টিকিট কাটাতে পারে না, ওই টিকিট কাটবো, টিকিট কেটে পর আসতো, আমি বিনা টিকিট, ওখানে টাকা নিয়ে টিকিট হয় না। তো বিনা টিকিট চেপে যেতাম, ওকে ছেলেটাকে সিটে বসাতাম, বস তুই, আমি একটু দাঁড়াই, তুই দাঁড়িয়ে থাকবি মেদিনীপুর পর্যন্ত, বসবি না, কারণ আমার পিছনে তো ভয় আছে, কখন টিকিট আসবে, তাই না, কখন টিকিট আসবে, টিকিট ফাইল চাপিয়ে দেবে, অসম্মান হয়ে যাবে, প্লাস প্রোগ্রামটাও ক্যান্সেল হয়ে যাবে, তাই না। তুই চাপ, তুই বস, আমি একটু দাঁড়াই, কারণ আমি একটু টোটাল ভেজে দেবো, এনার্জি দেওয়া ভালোই আছে, হ্যাঁ এনার্জি আছে আমার, তুই বস। আমি দেখতে শুরু করলাম কোথায় টিকি আছে, টিকি এদিকে চাপছে, আমি এদিকে নামছি, ওইদিকে চাপছে তো আমি এদিকে নামছি। মেদিনীপুরে নামলাম, ওকে ফোন করলাম, ভাই আমি চাপ নেমে গেছি, নামলো, আমি আগের থেকে যে দাঁড়িয়ে থাকতাম মেন গেটে ঢুকতাম না, কারণ টিকিট নেই। চলে গেলাম, প্রোগ্রাম হলে জয়সার প্রোগ্রাম করলো, জয়সার প্রোগ্রাম করানোর পর তারপর দিদি করেছি। অনেকজন বলেন স্যার দিদি একটা বলেন না, অনেকজন ধরেন না, একটু ফলাপটা দিয়ে দিন না, বসে ফলাপটা দিয়ে দিন না, বলে না। তো স্যার সেই টাইমে যখন জিম্মেদারি নিজের ছিল, স্যারকে বলতাম স্যার আমি একটু প্লেসমেন্টটা ঠিকঠাক করে রাখুন, আমি এখনই আসছি স্যার, ওকে যেই বলতাম, কারণ ওর ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট, ওই লাইফটা ইম্পর্টেন্ট। আরে ভাই আমি এসে দেখেছি ডাইরেক্ট বাজার থেকে অনেক মানুষ আছে যারা যখন গাড়ি বাড়ি অ্যাচিভমেন্ট করেছে, তারা আমিও পারবো, ও পারবে, আমার বন্ধুও পারবে, আর তাকে অ্যাচিভমেন্ট করার জন্য তাকে বলে তুই ভাই কিছু টাকা সাবমিট কর, তারপর তুই পজিশনে রাখ। ও বাড়ি গেল, বাড়ি যে করে নিজের পজিশন রাখলো, সেই টাইমে আমার 8টার সময় এসে মোনালিসা বাস করে আবার বান্ধবান, তারপরে তুই ঘুরে আবার 3টার সময় রিটার্ন। তো সেই ছেলেটার পিছনে এতটা মেহনত করেছিলাম, মন টান করছে যে করবে কি করবে না। তো তাকে অনেক ধরনের কথাবার্তা বলার পর গাড়ি কিনছি, এই স্কুটি কিনবো, এই বাইক কিনবো, এরকম অনেক কথা তাকে বলেছি। তারপর সেই ছেলেকে বলে না ভাগ্যিস সেই দিন সিস্টেমে এসেছিল এবং নিজের একটা সলিড ডিসিশন নিয়ে, সেই ছেলে আর কেউ নয়, one and only Mr. Great Personality, Little Master, Mr. Kaushik sir. Kaushik sir, সেই দিন মানুষটা যে প্ল্যাটফর্মে এসেছিল বলে সে নিজের টাকা দিয়ে এবার কার অ্যাচিভমেন্ট করতে চলেছে। তোমার জন্য
স্যার ওই টাইম থেকে আমাদের লাইফ শুরু, ওই টাইম থেকে আমাদের লাইফের স্ট্রাগল শুরু। তাহলে স্যার বলুন, মেহনত যদি না হয়, পরিশ্রম যদি না হয়, পরিশ্রম যদি আমি না করতে পারি, তো বর্তমানে কি পসিবল নাকি স্যার? পসিবল? সেই গল্পটা আছে, সেই গল্পটা আছে, একটা ভক্ত লোক প্রতিদিন মন্দিরে যেত, আপতুম তুম 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 মাথা ঘুরতো, মাথায় একটু ফুলে ভাত হয়ে গেল। আর ভগবানের কাছে বলতো, ভগবান আমার কিচ্ছু চাই না। ভগবান মনে মনে বলতো, বল কি চাই? ভগবান আমার কিচ্ছু চাই না, আমার শুধু একটা জিনিস চাই, মাত্র জিনিস। কি? 5 কোটি টাকা আমার লাগিয়ে দাও, 5 কোটি টাকা লাগিয়ে দাও আমাকে ভগবান। তুম 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 বলি বুঝতে পারছি? 5 কোটি টাকা। এমনি 1.5 বছর ধরে মাথা ঢুকে যাচ্ছে, ভগবান লাগায়নি তার 5 কোটি টাকা। মা পার্বতী বসে আছে শিব বাবার মন্দির, মা পার্বতী বসে আছে, শিব বাবাকে বলছে যে ভোলেনাথ, তুমি এত কেন পাষণ্ড, তুমি এত পাষণ্ড কেন, কি হয়েছে? না তোমার ভক্ত 1.5 বছর ধরে মাথা ঠুকছে আর বলছে 5 কোটি টাকা বেটা লাগিয়ে দাও, তুমি লাগাচ্ছ না কেন? তো ভগবান বলছে, শিব শঙ্কর, তুমি বেটা এত বিচ্ছু না, তুমি জানো না মা পার্বতী, তুমি জানো না ও এত বিচ্ছু, ও যেদিন প্রথম মাথা ঢুকেছিল সেদিনই আমি লাগিয়ে দিয়েছিলাম, বেটার লোকারই কাছে না, বেটার লোকারই কাছে না, তো লোকারই কাছে আসবে। হ্যাঁ কি না? ভগবান তো নিজে স্বয়ং আর চলে আসে, হাড়ি ভর্তি 5 কোটি টাকা নিয়েছে, লে পল্টু, লে রে তোর জন্য এনেছি, লে রে ভাই তোর জন্য এনেছি, তুই এলে তো 5 কোটি টাকা তুই ঘর ঢুকা, এটা তো বলবে না ভাই? তো এখানে যতক্ষণ আমরা বসে আছি 300+ মানুষ, 300+ মানুষ 15 দিন আমরা বলেছি ভগবানের কাছে, আল্লাহর কাছে বলেছি তো গ্যারান্টি যে আমাকে একটা ভালো প্ল্যাটফর্ম দিন ভগবান, একটা ভালো প্ল্যাটফর্ম দাও ভগবান, যেখানে আমার বাবা মায়ের স্বপ্নকে ফুলফিল করতে পারি, আমার ফ্যামিলিকে আমি জিরো টু হিরো বানাতে পারি, আমি নিজে জিরো টু হিরো হতে পারি। বলেছি তো গ্যারান্টি স্যার, উপরওয়ালা মুখ চেয়েছে স্যার, আপনাকে দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম, সে বয়সটা আপনার যে কোনো হতে পারে, হতে পারে 18, হতে পারে 20, হতে পারে 30, হতে পারে 40, হতে পারে 60, সে যে কোনো বয়স আপনাকে দিয়েছে, দিয়েছে তো? তাহলে কেমন প্ল্যাটফর্ম? ব্র্যান্ড, যার নামে ব্র্যান্ড, ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড। কাজ না করি, হ্যালো, এরপর যদি কাজ না করি তাহলে দোষটা কার? কার? নিজের টিকিট কাটতে হবে, কি কাটতে হবে? টিকিট কাটতে হবে, বললাম। আরেকটা কথা শিখিয়েছিল, টাইম অলরেডি শেষ হয়ে গেছে, আরেকটা কথা শিখিয়েছিল, যে ওখানে ট্রেনিং সেশনে গিয়েছিলাম, যে লাইফে কোনোদিনও লাইফে রিলেশনশিপের মধ্যে আসছে ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে তোর ক্যারিয়ার, লাইফ শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম তখন লাইফ শেষ হয়ে যাবে, এমনি সিনিয়র বলেছিল। তারপর যখন সিস্টেম কাজ করতে শুরু করলাম, অনেক মানুষকে দেখেছি, অনেক জনকে দেখেছি যে স্যার চাটিং সাথী, ইয়েস অর নো? চাটিং সাথী লেপের আলাল है कि ना? चाटिंग साथी, तो सर বলো না লাভেরিয়া, है कि ना? স্যার এটাতে আপনার ফোকাস বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, লাইফ শেষ হয়ে যাচ্ছে, আপনি এগোতেই পারবেন না, ডেভেলপমেন্ট করতে পারবেন না, সাকসেসফুল হওয়ার দূরের কথা স্যার। চাটিং সাথী আমরা ফোকাস কি
हेलो फोकस की फोकस की फोकस की फोकस की डायरेक्ट बाजार ये सुन लो फोकस যদি আপনার ডাইরেক্ট বাজার হয় তো স্যার আপনার মোবাইলের ইউজও যাতে ডাইরেক্ট বাজারের সাথে হওয়ার কথা ইউএসএ স্যার নচেত স্যার আপনি বইটা লিখেছেন তো অবশ্যই ওই আপনার প্রেম আমার যে প্রেম ওই কি বলে আপনার বইটার নাম সলমান খানের নেলা মাথা তেরে নাম जैसे नो क्यों किसी को वफा के बदले वफा नहीं मिलती किसी को खुशी के बदले खुशी नहीं मिलती क्या बताओ ये सुनो तो सब तेरे नाम हो गए नेला हो गए वो तो अच्छे सुनो ফুলের মালা নেই সারা লোহার মালা করে এমনি হাত নিজের লাইফের সাথে ওই জিনিসটাকে ওভারটাকে বসিয়ে নিন বলবেন তাহলে ফুলসরাকে একটু দিতাম ভালো লাগে তো পুষ দিতে হবে আজকে আমরা সর্বোচ্চ প্রস্তুত হয়ে আছি এর ভিতরে আনচান করছে সেই মানুষটা ট্রেনিং নেওয়ার জন্য আর ওয়ান এন্ড অনলি আর কেউ না মিস্টার জয়নেন স্যারের জন্য ঠিক হবে তো সেই মানুষটা আমরা অবশ্যই আছি তো তাকে উদ্যোগ করার জন্য আমি সেই মানুষটাকে বলতে চাইছি তো ওয়ান এন্ড অনলি গ্রেট পারসন লিডার গ্রেট লিডার তো ওয়ান এন্ড অনলি গ্রেট পারসন Mr. Santanu Mantro sir, please welcome. So, big clap to the way, please. So বেশি লেট করব না এরপরে এটা সাইন করব সাইন করব স্যার টোটাল সেশনটা একটাই সাইন যথেষ্ট যেটা আমি বারবার ধরে বলে থাকি সো একসাথে বলবেন আমার সাথে বলবেন তো ओके कि संघर्ष में आदमी अकेला होता है संघर्ष में आदमी अकेला होता है कामयाबी में पूरी दुनिया उनके साथ होता है एक बात तो याद रखना दोस्तों कि जिस पर इस दुनिया ने हंसा है उन्होंने ही इतिहास रचा है तो দেখুন একটু আমি ডাকতে চলেছি এরপর সেই মানুষ থেকে যে মানুষটার জন্য আমরা অনেকেই আজকে এখানে গরুসি থেকে সরাবতী থেকে সরকারি থেকে এবং ঘাটাল থেকে এবং অল ওভার ইন্ডিয়ার ম্যাক্সিমাম প্রত্যেকটা জায়গা থেকে আমরা এখানে অনেকেই অনেক রকম ভাবে জার্নি করে এখানে উপস্থিত হয়েছে এর জন্য কেউ বাসে এসেছি কেউ ট্রেনে এসেছি কেউ হেঁটে এসেছি কেউ সাইকেলে এসেছি এবং সত্যি কথা বলতে গেলে কি যে মানুষটাকে শোনার জন্য দেখার জন্য যে মানুষটাকে ফিল করার জন্য এবং তার কথাগুলোকে বোঝার জন্য সত্যি একটু মেহনত করতে হয় কারণ ভালো জিনিস পেতে যেরকম টাইম লাগে ভালো জিনিস বুঝতেও সেরকম টাইম লাগে কারণ সর্বোপরি সেটা ভালো তো আমার বড় কথা একটাই যে আজকে আমরা কেউ 200 কিলোমিটার কেউ 150 কিলোমিটার কেউ 60 কিলোমিটার কেউ 70 কিলোমিটার দূর থেকে এতটা কষ্ট করে এত গরমের মধ্যে দিয়ে
এবং সবথেকে বড় ব্যাপার যেটা দাঁড়িয়ে যায় যে আজকে আমরা প্রত্যেকে একটা ব্যস্ততাময় সময়ের মধ্যে রয়েছে, মানে আমাদের পুরো সময়টা কিন্তু বিজি। যে ব্যাচেলার সে বিজি এবং যে অলরেডি ম্যারেড হয়ে গেছে সেও বিজি, মানে সবাই আমরা বিজি আছি কিছু না কিছু জিনিসে। এই বিজি শিডিউলের মধ্যে দিয়ে এত ব্যস্তময় সময়ের মধ্যে দিয়ে ব্যস্তময় দিনের মধ্যে দিয়ে আজকে যদি আমরা আমাদের নিজেদের মূল্যবান টাইমটাকে বার করে নিয়ে এসেছি, তার একটাই কারণ যে এই মানুষটাকে সব সময় পাওয়া যায় না। এই মানুষটাকে সব সময় পাওয়া যায় না। এই মানুষটাকে পেতে গেলে ওয়েট করতে হয়, এই মানুষটাকে দেখতে গেলে ওয়েট করতে হয়, এই মানুষটাকে শুনতে গেলে এই মানুষটার ট্রেনিং নিতে গেলে আজ হয়তো 50 রুপিস আমরা সাবমিট করেছি, ইয়েস অর নো? কিন্তু আমার একটু জানা আছে আজকে পরবর্তী দিনে এই মানুষটাকে দেখতে গেলে হয়তো 5 লাখ টাকার টিকিট কেটে দেখতে হবে, ইয়েস অর নো? অল ওভার ইন্ডিয়ায় যে মানুষটাকে নিয়ে জয় জয়কার, যে মানুষটা লিডার দিবে, আজকে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মানটা চেঞ্জ হয়ে গেছে। যে মানুষটার টিচিং, যে মানুষটার শিক্ষা, যে শিক্ষাটাকে নেওয়ার পরে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ আজকে শিখছে যে লাইফ কি, লাইফস্টাইল কি, জীবন কি করে অতিবাহিত করতে হয়, জীবনটাকে কি করে বাঁচতে হয়, জীবনের মর্মটা কি, জীবনের উদ্দেশ্যটা কি। আজকে সেই মানুষটা 24 আওয়ার যে মানুষটা একটাই প্ল্যাটফর্মের জন্য জানটা দিয়ে রেখেছে, যেটা ওয়ান এন্ড অনলি ডাইরেক্ট বাজার এন্ড ডাইরেক্ট বাজার। তো আমি তাকে রাখতে চলেছি, আমি তাকে রাখতে চলেছি। Are you ready? Please welcome the great leader, great motivator who is standing over there. Please welcome the guru of the guru, the great leader of the Bazaar, the king, the Baksa, the Bahubali, Narayan, Mr. Chanando Chanta. Please welcome Mr. Thank you. Awesome. Good afternoon. कैसे हो? जबरदस्त चल रहा है? एनर्जी मिला? कैसा एनर्जी? एक बार शोर बजा के दिखा दीजिए, एक बार शोर मिलाइए सामने एक साथ। थोड़ा सुनिए, उसके बाद जवाब करिए, समझ में आया? मैंने नहीं बोला, मैंने बोला शोर बचाइए। कैसे आप लोगों का एनर्जी गया? 1 2 3 बोलेंगे, शोर शुरुआत करेंगे। रेडी हो? रेडी हो? 1 2 3 ऑल द जॉय। थैंक यू। सबसे बड़ी बात मैंने अपने बारे में बताने से पहले 2 लाइन बोलना चाहूंगा। मैंने सेशन पूरा शुरुआत से सुन रहा था, तो पहली बात तो आप लोग बहुत स्ट्रगल करता है, बहुत खुश है क्योंकि यहाँ पे जितने सारे लोग हैं, थैंक यू, यहाँ पे जितने सारे लोग हैं, बहुत सारे मार्केट से हैं, तो मुझे जितने सारे मार्केट पता है, आई होप शुरुआत करते हैं ब्रांच में। बहुत सारे लोग हल्दिया नंदीग्राम से है, हमारा राइट? बहुत सारे लोग हटल से है, हमारा राइट? बहुत सारे लोग वर्धमान से है, हमारा राइट? बहुत सारे लोग सरवली से है, हमारा राइट? ऐसे सभी है, हमारा राइट?